আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমের আচার তৈরি করতে হয়। আমের আচার তৈরি করার জন্য প্রথমেই লাগবে আম, আর লাগবে পরিমাণ মতো সরিষা, পাঁচফোড়ন, শুকনো মরিচ, সরিষার তেল, আদা রসুন বাটা, চিনি এবং সামান্য লবণ। প্রথমে আমরা আমগুলোকে কেটে ধুয়ে হলুদ মরিচ মাখিয়ে রোদে শুকিয়ে নেব। তারপর একটি কড়াইতে পাঁচফোড়ন ভালো করে টেলে ব্লেন্ডারে মিক্স করে নেব। এবার সেই কড়াইতেই পরিমাণ মতো সরিষার তেল গরম করে তার মধ্যে সামান্য গোটা পাঁচফোড়ন দিয়ে দেব, শুকনো মরিচ দিয়ে দেব। যখন শুকনো মরিচ এবং পাঁচফোড়ন ভাজা হবে তখন এতে সরিষা বাটা দিয়ে দিব। এবার একটু কষিয়ে নেব। বাহিরে হালকা শীতের আগমন, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর কিছুদিন পরেই কিন্তু আমের সিজন। তখন আপনারা এই সুন্দর আমের আচারটা বানাতে পারবেন। এই তো আমার সরিষাগুলো কষানো হয়ে এসেছে। এখন আমি সামান্য লবণ দিয়ে দিলাম। এখন আমি একে একে হলুদ মরিচের গুঁড়া, আদা রসুন সব কিছু দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নেব। রান্না করতে করতে এর মাঝে একটা গান মনে পড়ে গেল। বড় সাধে জাগে একবার তোমায় দেখি, কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি। বাহিরে তো অনেক বৃষ্টি হচ্ছে, তার মাঝে আমার তো তার কথা ভীষণ মনে পড়ছে, তাই গান মনে হলো। এই তো তারপর আমার সব মশলাগুলো একসাথে কষানো হয়ে গিয়েছে। এখন আমি আমগুলো দিয়ে দিলাম, সাথে চিনিটাও দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিবেন, যতটা ভালো লাগে। কেউ টক বেশি খায়, কেউ টক মিষ্টি ঝাল বেশি খায়, মিষ্টিটা বেশি খায়, সেই পরিমাণ মতোই দিবেন। আমার তো প্রচণ্ড সর্দি লেগেছে, তারপরেও আমি আচারটা বানাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। আমার খুব ভালো লাগে আচার বানাতে, যে কোনো টাইপের আচার, আমের, জলপাইয়ের, আমড়ার, সব ধরনের আচার। এই তো আমার আমগুলো সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি নাড়তে থাকবো অনবরত, আর একটু ঢেকে দিব। আপনাদের যদি আমার এই আচারের রেসিপিটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই তো আমার আমের আচারের ফাইনাল লুক। এটা বছর ভরে সংরক্ষণ করতে পারবেন সামান্য কিছু সিরকা দিয়ে। ধন্যবাদ।